40 ঘন্টার আলটিমেটাম দিয়েছে একজন আলেমকে একজন আলেম। আমি 48 ঘন্টা সময় দিলাম। 48 ঘন্টার ভিতরে তার বক্তব্যকে উদ্ধ করতে হবে, তওবা করতে হবে, জাতির কাছে ক্ষমা চাইতে হবে। যে আলটিমেটাম দিছে আমি আসলে বাস্তবিক পক্ষে তাকে কোনো আলেম মনে করি না। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবুয়ত লাভ করেছেন 40 বৎসরে। এই নবুয়তের আগের জীবন এবং 40 বছরের পরের জীবন শায়েখ আহমদুল্লাহ হাফিজাহুল্লাহ আমাদের একেবারে বন্ধু মানুষ, কাছের মানুষ, একসাথে চলা মানুষ। উনি ওনার বক্তব্যে কোনো ভুল করছেন বলে আমার কাছে মনে হয় না। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নবুয়তি আল্লাহ দান করেছেন কত বছরে? 40 বছর বয়সে আল্লাহ রাব্বুল আলামিন নবুয়তি দান করেছেন। এই নবুয়তির পুরো চ্যাপ্টারটা আল্লাহ রাব্বুল আলামিন ভাগ করেছেন দুই ভাগে। একটা হচ্ছে হাকিকাতান আর একটা হচ্ছে হুকমান। আল্লাহ রাব্বুল আলামিন যাদেরকে নির্বাচন করে রাখছেন নবী হবেন, এই চার্টের ভিতরে সৃষ্টির সূচনা লগ্নে আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম বাইনার রূহি ওয়াল জাসাদ, যখন উনি রূহ আর শরীরের মাঝামাঝি ছিল, এখনো রূহকে ফুৎকার করা হয় নাই, আকার আকৃতি দেওয়া হয় নাই, তখন থেকেই নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ রাব্বুল আলামিন নবী হিসাবে নির্বাচিত করে রাখছেন। জোরে বলেন আল্লাহু আকবার। তো শেখ আহমদুল্লাহ হাফিজাহুল্লাহ তিনি একই কথা বোঝাতে চেয়েছেন বারবার। উনি কোনোভাবেই এটার বিপরীত নন। একটা হচ্ছে হাকিকাতান, বাস্তবিক পক্ষে তিনি নবী হবেন, এই সিদ্ধান্ত আল্লাহ রাব্বুল আলামিনের বহু আগ থেকে। যেমন বাপ সবসময় সিদ্ধান্ত নিয়ে রাখে আমার এই ছেলেটারে আলেম বানাবো। সিদ্ধান্ত নেওয়ার পর আমি মানুষ, আমার সিদ্ধান্ত আল্লাহ রাব্বুল আলামিন যেহেতু সুযোগ দিচ্ছেন, আমি যদি নিজে আলেম না হই, বাপের সিদ্ধান্ত ছিল যে আলেম বানাবে, এটা ছিল হাকিকি, বাবার সিদ্ধান্ত, বাবার নির্বাচন। কিন্তু নবীদের ক্ষেত্রে আল্লাহ রাব্বুল আলামিন যখন কোনো নির্বাচন করেন, তখন নবীরা কোনোভাবেই এই সিদ্ধান্ত থেকে বাহিরে যাওয়ার সুযোগ নেই। নবীদেরকে যিনি মাসুম বানিয়েছেন তিনি কে? মান আরাদা ইউমিন, যেই লোকটা চাবে যে আমি ইমানদার হব, আমি ইমান আনবো, ইমানের উপর থাকব। যদি আপনি ইমানদার হতে চান, আপনার আমার দায়িত্ব কি? আপনার আমার দায়িত্ব একেবারে পরিষ্কার। মান আরাদা ইউমিন ফাআলাইহি আইয়ুমিনা মা জাআ বিহি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মিন কাউলিন আও ফি'লিন আও তাকরীরিন আও সিফাতিন খিলকিয়াতিন আও খুলুকিয়াহ হাকিকাতান আও হুকমান হাত্তা আল হারাকাত ওয়াস সাকানাত ফিল ইয়াকযাতি ওয়া ফিল মানাম ক্বাবলা আল বি'সা ওয়া বা'দাল বি'সা। নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের পুরো জীবনটা যদি আপনি মানেন, কিভাবে নবী কথা বলতেন, কোন কাজে নবী সমর্থন দিতেন, কোন কাজকে নবীজি নিষেধ করতেন, নবীজি কিভাবে হাঁটতেন, চলতেন, বলতেন, চলা ফেরা, কথন বলন সবগুলো, এমনকি নবীজির ঘুম পর্যন্ত, খাওয়া পর্যন্ত, এমনকি নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নবুয়ত প্রাপ্তির আগের অবস্থা, নবুয়ত প্রাপ্তির পরের অবস্থা, পুরাটাকে মেনে নেওয়ার নাম হচ্ছে মুমিন হওয়া। জোরে বলেন আল্লাহু আকবার। এই কথা তো শেখ আহমদুল্লাহ তিনিও একই কথা বলেছেন। যারা বিরোধিতা করছে জাতি তাদের কাছ থেকে কি পেয়েছে একটু চিন্তা করেন। আমি কখনো কোনো বক্তার নাম ধরে কোনো কথা কখনো বলি না, বলাটা পছন্দ করি না। কিন্তু যারা বিরোধিতা করছে, 48 ঘন্টার আলটিমেটাম দিয়েছে একজন আলেমকে একজন আলেম। যে আলটিমেটাম দিছে আমি আসলে বাস্তবিক পক্ষে তাকে কোনো আলেম মনে করি না। সে দেখবেন বাংলাদেশে কোনো অবদানের কারণে সে ভাইরাল হয়েছে, অথবা মানুষের দিলের ভিতরে তার কোনো কথা, হৃদয়স্পর্শী কোনো কথা গেঁথে গিয়ে সে ভাইরাল হয়েছে, এরকম ভিডিও আমার অন্তত চোখে পড়ে নাই।